আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি পে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো 2টি ডিম দিয়ে ঘরে আপনারা কিভাবে চকলেট কেক বানিয়ে নেবেন। বাইরের কেনা কেকের চেয়ে ঘরে যদি এইভাবে বাচ্চাদেরকে কেক বানিয়ে দেওয়া যায় তাহলে খুবই স্বাস্থ্যসম্মত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, যারা বাসায় হোমমেড কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান বা নিজেরাও খেতে পছন্দ করেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপের কিছুটা কম এখানে আমি কোকো পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচের মতো হবে লবণ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে চেলে নিব। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডারটা এখানে ব্যবহার করার জন্য। আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। তো সবগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক কখনোই ভালো হয় না। তো ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেলে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিটের মতো প্রথমে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। তো 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আমি হাফ কাপ চিনি নিয়েছি, তো হাফ কাপ চিনি একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে দিব আর এইভাবে বিট করতে থাকবো, তাহলে কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিনি এবার একসঙ্গে দিয়ে দিলাম। এখন বিট করে নিব ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো আমি স্পিডটা বাড়িয়ে আমি এখন বিট করে নিব। তো আমার বিট করা এখন হয়ে গেছে। আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটারটা সরিয়ে নিয়ে এখন শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি 2বারে দিব, একবারে দিব না। তো প্রথমবার কিছুটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আবার বাকিটা দিয়ে তারপর একবারে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই, যেহেতু এটা স্পঞ্জ কেক না, তাই মিশিয়ে নিলেই হবে। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি দেখেন। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি ঘন তরল দুধ দিয়ে দিব 1.5 টেবিল চামচের পরিমাণ মতো। এখানে দুধের পরিমাণটা আপনাদের ডিমের সাইজের উপর কম বা বেশিও লাগতে পারে একটু। আমার 1.5 টেবিল চামচের মতো লেগেছে। এখানে ঘন দুধটা কিন্তু দিতে হবে। আমি গুঁড়ো দুধ গুলিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেন, মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে আমি কেক মোল্ডটা নিয়ে নিচ্ছি। আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন। তা আমি এটা সরিয়ে রাখছি একটা সাইডে। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা কিন্তু এই কেকটাকে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ডও কিন্তু বেক করতে পারবেন। তো আমি 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। একটু তেল ব্রাশ করে দিচ্ছি সাইড দিয়ে বা নিচ দিয়েও, খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আমি সবসময় যেভাবে বেক করি সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো প্রকার বেকিং পেপার ছাড়াই সরাসরি কেক মোল্ডের ভিতরে আমি ব্যাটারগুলো ঢেলে দিলাম। সবগুলো ব্যাটার ভালোভাবে নিয়ে নিচ্ছি আমি। তো ব্যাটারটা নেওয়া হয়ে গেলে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন উপর দিয়ে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, হাতের কাছে থাকলে দিলেও হবে, আবার না চাইলে না দিলেও হবে, তবে দিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আমি কিছুটা চকলেট চিপস উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে নিয়ে চলে যাব বেক করার জন্য। তো আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর স্ট্যান্ড দিয়ে আমি হিট করে নিয়েছিলাম। এখন কেকের মোলটাকে বসিয়ে অপেক্ষা করব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। আর চুলার আঁচটা লোয়ের চাইতে একটু বেশি থাকবে, চুলার পাতিলা ছুঁই ছুঁই। তো ফিরে এলাম প্রায় 35 থেকে 40 মিনিট পর। দেখেন কেকটা মাশাআল্লাহ করে কত সুন্দর লাগছে। তাই এখন একটা কাঠের সাহায্যে চেক করে দেখছি ভেতরটা বেক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি। কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কেক ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেক ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে এখন একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে মোল্ড থেকে কেকটা বের হয়ে আসে। এইভাবে ছুরি দিয়ে সাইড থেকে একটু আলগা করে নিলে দেখবেন খুব সহজেই মোল্ড থেকে কেকটা বের হয়ে আসবে। দেখেন, তো আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি।
দেখেন নিচ থেকেও কেকটা কত সুন্দর লাগছে, তাই না? তা আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে। উপরে চকলেট চিপসগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আর কিছুটা কিন্তু ভেতরে চলে গেছে, কারণ গরমের কারণে যেহেতু মানে চকলেট গলে যায়, তার জন্য কিছুটা চকলেট ভিতরে গলে গেছে। আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, মানে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি এইভাবে বাচ্চাদেরকে কিন্তু বাসায় কেক বানিয়ে দিতে পারেন যারা কেক খেতে পছন্দ করে। আমার বাচ্চারা কেক খেতে পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় এইভাবে কেক বানিয়ে দেওয়ার জন্য, কারণ বাইরের কেক কিন্তু আমাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না। আর দেখেন কতটা সফট হয়েছে কেকটা। তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।